আমরা তো জানি ত্যাগের নাম কোরবানি, তবে কেন এ নিয়ে আত্মীয়ের চোখে পানি? ঢাক ঢোল মিডিয়া নাটক ডকু। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মা, বল কেমন আছো? বাবা, স্বামীর সংসারে সব মেয়েরা সুখী হয় না। কেন মা, কি হয়েছে? আমার অন্য দুই যায় শ্বশুর বাড়ি থেকে গরু চলে আসছে, তুমি তো এখনো পাঠালে না। এগুলো নিয়ে ফ্যামিলিতে ঝামেলা চলতেছে। হ্যাঁ মা, আমিও শিগগিরই লই আমু। কবে আসবে? ঈদ তো কাছাকাছি চলে এলো। দেখি মা, আজকে কালকের মধ্যে একটা ব্যবস্থা করবো, তুই কোনো চিন্তা করিস না মা। ঠিক আছে বাবা, ভালো থেকো। নিজে কোরবানি দাও বা না দাও, ধার করে হলেও মেয়ের বাড়িতে গরু পাঠাও, না হলে তোমার মেয়ে অশান্তিতে রবে। সমাজের এই ভুল প্রথার বিরুদ্ধে কে কথা কবে? আব্বা, কোরবানের টাইম কোনা গেছে, আমরা গরু কোন থেকে কিনবেন? আরে বাবু, আমরা শহরের মানুষ, টুস করে যে গরু কিনলে চলি আম, এত চাচামিচের কি আছে? গরু কিনবার কি কাম? তোর হরবাই তো গরু আইব, সিয়ে কি করবার নিয়ে এলাম হুদা হুদি আর জিজ্ঞে গরু গতিন কিনবো, বেশি বুঝে। ওইস হেমিয়া অপেক্ষা আছে আর হরবাই তুন কি না কি আনে। কি আরে তুই বিরুয়ে কিয়া করে? না 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 আব্বা, না বয়স আনো কমানো, মনে মনে করলে কেন জানি শুনি যায়। হ্যাঁ ঠিক আছে, আমি গরু কিনবার যাই। ঠিক আছে, যাও, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আমরা তো জানি ত্যাগের নাম কোরবানি, তবে কেন এ নিয়ে আত্মীয়ের চোখে পানি? সম্পর্কের মাঝখানে কেন লোভের কাহিনী? আমি এখন আমার মেয়ের বাড়ি কি দিয়ে গরু কিনে দেবো? আরে আমার টাকাগুলো সব লই গেছে। কার কাছে যাবো? আমার আত্মীয় স্বজন সব গরিব বন্ধু, কার দিয়ে খুঁজবো আমি? আরে আরে বাহাদুর ভাই না? আরে বাহাদুর কি হয়েছে ভাই? কি কি কাঁদতেছেন কেন? আসেন। ইন্ডিয়া কি কি ভাই, কি সমস্যা ভাই? এখানে আপনি এবার মাটির মধ্যে বসে কেন কাটাকাটি করতেছেন? কি হয়েছে ভাই? আরে ভাই, আমার সমস্যাটা বলার মতো না ভাই, বিশাল সমস্যা। কি কেউ মারা গেছে? না ভাই, তাহলে এটা তো আপনি বলার কিছু নাই। এটা আমার কিছু টাকা গোছাইছিলাম, হ্যাঁ মেয়ের বাড়িতে দেমু গরু। হ্যাঁ, টাকাটা আমার চিন্তা। ওই যে সামনে যে কোরবানির ঈদ উপলক্ষে মেয়ের বাড়িতে ওই যে কোরবানির পরে সম্মান হিসেবে যে দিতে হয়, জি জি জি। তো এখন কি হয়েছে? আমার চিন্তাকারী ধরে টাকাগুলো লই ও গেছে। মাই গড, এখান থেকে? জি, এই তো এখান থেকে 10-15 মিনিট আগে। কতক্ষণ আগে? এই 10-15 মিনিট আগে এখান থেকে লই গেছে। ওরা কোন দিকে গেছে? এরা এদিকে গেছে, কোন দিকে গেছে আমি তো পড়ে গেছি, বলতেও পারি না কেটা কোন মই গেছে। আপনি আমাকে একটা কল দিবেন না আপনার সাথে? বাহাদুর ভাই, এখন এখন কি করবেন? এখন তো আমার দুনিয়ায় আর আমি বাড়িও যাবো না, কোথায় যাই আমি বলতে পারি না, না থাকার মতন। কেন? না থাকাই ভালো। তাহলে আমার মেয়ে এখন খুব এটা মুখ দেখে। কোরবানি মানেই তো ত্যাগ। আমি যদি আমার কোরবানির টাকাগুলো তাকে দিয়ে দিই, বিষয়টা কেমন হয়? আমাকে এটাই করতে হবে। আমি আমার এবারের কোরবানির টাকাটা আমি তাকে দিয়ে দেব। কিন্তু সে যদি না নেয়, না না, আমি
ট্রাই করে হলেও তাকে দিব, কারণ এছাড়া তো তার হাতে আর কোনো রাস্তা নাই। আমার এবারে কোরবানিটা না হলে আমি তার জন্য নিবেদন করলাম। আপনি অনেক বড় বিপদে পড়ছেন, আমি বুঝতে পারতেছি। আপনি এই টাকাটা রাখেন। না 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 ভাই, না 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 ভাই, শুনেন, আপনি আমার কথাটা শুনেন। না আমি ভাই। বুঝছি এখন আপনি যে একটা প্রবলেমে আছেন। না, না। আপনার মেয়ের বাড়িতে 2-4 দিন পরেই তো ঈদ। এখন এই অবস্থা তো আপনি আর আসলে কি করবেন? না ভাই, না না প্লিজ ভাই, প্লিজ না 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 ভাই, দেখেন। আপনি আমার কথা না, শুনেন। না না ভাই, দেখেন, এটা দেখেন। একই তো কথা ভাই, আমরা তো সমাজে একের প্রয়োজন অন্যজন, তাই না? একের দুঃখে অন্যজনকে আগাইতে হবে। আর কোরবানি মানে তো ত্যাগ। আমি আল্লাহর রাস্তায় এমনিতেই তো পশু কোরবানি দিব, আপনি দিছিলেন, কি তো কথা ভাই, রাখেন আপনি। কি বলেন ভাই, এত বড় উপকার আপনি আমারে করলেন, কি কন? আপনি নিজে কোরবান না দিয়ে আমার মেয়ের খুশি করার জন্য টাকাগুলো দিয়েছেন, কি বলেন ভাই? ভাই, কোরবানির এরকম উদ্দেশ্য তো- মানুষ দুনিয়াতে আছে? কোরবানির উদ্দেশ্য তো হ্যাঁ? আল্লাহকে খুশি কি করা। বলেন ভাই? আরে কি বলেন আপনি? এরকম মানুষ আছে দুনিয়াতে? ভাই আল্লাহ দুনিয়াতে ভালো মানুষও রাখছে। আপনারা খুশি হলে তো আল্লাহ খুশি হবে, তাই না? আপনার জন্য আমি আজীবন দোয়া করব। যান। আল্লাহর দুনিয়াতে মানুষের সমস্যার কোনো শেষ নাই। ত্যাগেই তো প্রকৃত সুখ। আমার এই সামান্য ত্যাগে বাহাদুরের মেয়েটা যদি ভালো থাকে, তাতেই তো আমার আসল কোরবান। হে আল্লাহ, তুমি আমার কোরবানিটা কবুল করো। রাশিয়ান দিয়ে এবারে কোরবানও চলিব, মোটামুটি স্ট্রং আছে। এবারে কোরবানো কোনো মতো সালারি কিনো লাগবে না। কো সুরিয়ান কো এবারে একটু সুরিয়ান দাঁড়াইলে আল্লাহ দিয়ে তিনটা খোলা গরু আছে মাত্র 2টা। ওনা আরেকটা তো আছে, এখন পর্যন্ত আইনি। আমি মানা করলে কি এরা শুনবো নি? তাহলে 3 বাইজন 3টা লই আইব। 3টা গরু আমি খামো না, কাট দিব। যদি তোটা গরু যদি কদিন আগে দিত, আই বেশি ফকটে টাকাগুলো ঢুকা লাগতো। গরু না লই আরে টাকাগুলো যদি দিয়ে লাইতো তাহলে খুব ভালো হইতো। আত্মীয় স্বজনও এমন দুষ্ট, কোরবানির কয়েকদিন আগে গরুগুন দিছে। যদি আরো কদিন আগে দিত আমি বেশি খানি ফকটে ঢুকা লাইতাম টাকাগুলো। সরো হল আরে সুন্দর ছাই শিক্ষিত আছে, বিয়ে করাইলাম, কিন্তু বিয়েরা আস্তা কিপটা। কোরবানের আগে আছে 2 দিন, এখনো কিচ্ছু দিল না। সরো হলা কই হেতের লোক কথা কইতে এই ব্যাপারে যাই। এবারে গাছল দুই করি রেস্ট করি। আমরা তো জানি ত্যাগের নাম কোরবানি, তবে কেন এ নিয়ে আত্মীয়ের চোখে পানি? সম্পর্কের মাঝখানে কেন মায়ের কাহিনী? আল্লাহ কি কবুল করবেন তোমার এই এই মিলন ভাই, কোরবানি? মিলন ভাই কি অবস্থা? আছি। কি আড্ডা দিচ্ছেন? জি জি আড্ডা। এই ভাই কি? এই তো আমার দোস্ত বুজুর্গ। ভালো আছেন ভাই? তা কোরবানির গরু কিনলেন নাকি? হ্যাঁ হ্যাঁ 2 দিন আগে কিনেছিলাম। আপনার কোরবানির কি অবস্থা? এখন মিয়া স্মার্ট যুগ, আপনারা এখন আদিম যুগে পড়ে আছেন। আমার গরু কেনা এবং কোরবানি সব হয়ে গেছে। আরে ঈদের বাকি এখনো 3 দিন, কোরবানি শেষ মানে? কি বলেন আপনি? বুঝছি আপনি মনে মজা করতেছেন আমার সাথে। না, মজা করছি না। কোরবানি মানেই হলো ত্যাগ। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পশু কোরবান দেওয়া, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। আমি এই কাজটাই কোরবানির 2 দিন আগেই করে ফেলেছি। তবে গরুটি আমি জবাই করব না, অন্য একজন জবাই করবে। ও আচ্ছা বুঝছি, আপনি একজনের দায়িত্ব দিয়ে দিয়েছেন, হাতে ঈদের দিন গরু কোরবানি করি আপনাকে মাংস বাড়িতে দিয়ে আসবে। আরে না, ব্যাপারটা একটু আলাদা। আরে মানে কি? মানে হলো আমি আমার টাকাগুলো আসলে ওনাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কি আপনি কোথায় যাচ্ছেন? না ভাই ঠিক আছে। আরে খাওয়াচ্ছিস কিছু? আমি তো কিছু বুঝতে পারছি না। চলে যাচ্ছে কেন? আমি তো বুঝতে পারতেছি না। চলেন আমরা চাই। আচ্ছা আমরা চলে যাই। কি একটা অবস্থা, আন্ডাবাদ গরু আনতো যাই, আর শ্বশুর কি একটা পরিস্থিতিতে ফুটলো। ফিরোজি ভাই যদি না বলতো আমি জানতামও না। আব্বারে কেমনে কইতাম এই গরুটা না লইবেন না বলি। নিজে কোরবানি দাও বা না দাও, ধার করে হলেও মেয়ের বাড়িতে গরু পাঠাও, না হলে তোমার মেয়ে অশান্তিতে রবে। সমাজের এই ভুল প্রথার বিরুদ্ধে কে কথা কবে? আর কতদিন এই আসসালামু আলাইকুম। ভুল নিয়ম ওয়ালাইকুম সালাম। চলবে? আপনি চলে এসেছেন নি? আরে
গরু ইয়ে গাছের লাগে বান্ধেন ছুটি দেবো বই শক্ত করে বান্ধব ছড়ি না যায়, শক্ত করে বান্ধব। শক্ত করে বান্ধব, শক্ত করে বান্ধব, ছুটি দেবো। আমরা তো জানি ত্যাগের নাম কোরবানি, সম্পর্কের মাঝখানে কেন লোভের কাহিনী। ভাই সাহেব, গত বছর অভাবে থাকার কারণে ছাগল দিছি, এবছর যা লাই দিলে একটা গরু নিয়ে আইছি। আরে ভাই কি দরকার ছিল এই গরু নিয়ে এত ঝামেলা করার? আইবার আত্মীয়ের ভিতরে আন্তরিকতা হচ্ছে বড় জিনিস। গরু নিয়ে কি জন্য ঝামেলা করছেন এত? আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছেন? ঠিক আছে বাবা। তোমার আম্মা ভালো আছে? আসসালাম। ভাই সাহেব, ব্যানে নিয়ে এলেন না কেন? বেনে ঈদের পরে আসবো ইনশাল্লাহ। দিনকাল কেমন যার? আলহামদুলিল্লাহ ভালোই আছে। বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে ইনশাল্লাহ। কি ব্যাপার আলী ভাই, ব্যানে নিয়ে কিসের এত আলোচনা চলে? না ইসাক ভাই, ওই ব্যয় কোরবানি ঈদের গরু একটা আনছে, ওইটা নিয়ে একটু আলাপ আলোচনা করিয়েছে। কে জামাই বাবাজি, আমরা যে এত সময় কথা বললাম, তোমার লাগে যেন একটু মন খারাপ। ইলিয়াস, আমিও খেয়াল করলাম তোমার মনটা কেন জানি খারাপ। না এই আর কি, সামাজিক রীতি রেওয়াজের কারণে মনটা একটু খারাপ। বিষয়টা আমাদেরকে বলো তো, সামাজিক রীতিনীতি নিয়ে তোমার মনটা কেন খারাপ? বাবাজি, সামাজিক রীতি নেওয়া কি হয়েছে? সামাজিক রীতি রেওয়াজের কারণে আমার শ্বশুর গত বছর আমাদের বাড়িতে একটা ছাগল দিছিল। এবছর গরু কিনবে বলি 12,000 টাকা। সেই টাকা দিয়ে আমার শ্বশুর আমাদের বাড়িতে এখন গরু নিয়ে আসলো, আমার মনটা তো খারাপ থাকবো। আরে ভাই, আপনি এটা করতে কেন গেলেন? এটা তো একটা আজব ব্যাপার। না হলে যে আমার মেয়েটা আপনার ঘরে মন মারাই থাকতে। দিল্লি কি আপনার আরেকজন নতুন টাকা দিয়ে গরু নিয়ে আইতেইব? জি আলী ভাই, অন্য টাকা দিয়ে এসব গুলো দিতে হয়। বেশিরভাগ বাবারই বিয়ে দেওয়ার সময় পকেটের সব টাকা খরচ হয়ে যায়। বিয়ের পরবর্তী সময় যৌতুক নামের সম্মানীগুলো দিতে গিয়ে হয়তো ধার করতে হয়, নাহলে ভিক্ষা করতে হয়। আমি জানি না এই ভদ্রলোককে, তবে কথাটা ঠিক বলছে। ভাই, ওনার সাথে তো আপনার সাথে পরিচয় করাই নাই। উনি হলো যে কবি এবং সমাজ সংস্কারক। তবে আমি ধারও করি নাই, কারো কাছে টাকা খুশিও নাই। ফিরোজি ভাই আমার বন্ধু মানুষ, উনি আমার জোর করে টাকাটা দিছে। বাবা, ফিরোজি ভাই ওনার আত্মীয় না হয়েও ওনার কোরবানের টাকাটা আল্লাহকে খুশি করার জন্য উনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা আত্মীয় হয়েও কেন উনাকে এত প্রেসারে রাখছি? আমরা কেন সমাজ সেবক হয়েও সমাজ সংস্কারের কাজ করতেছি? সম্মান নামের যৌতুক না দেওয়ার কারণে প্রতিটা ঘরে অশান্তি থাকে। হ্যাঁ বাবা, তুই ঠিক কইছ। আমরা এই সমাজের ভুল কথাগুলারে আর প্রশ্রয় দেব না। পরিবর্তনটা শুরু হবে আমাদের এখান থেকে। আজকে যদি ফিরোজি এখানে উপস্থিত থাকতো তাহলে সে খুব খুশি হতো, কারণ তার জীবনের সেরা কোরবানিটা আজকে হয়েছে। আপনারা যদি সমাজ সংস্কারের জন্য এগিয়ে আসেন তাহলে সমাজ থেকে বেশিরভাগ অশান্তি দূর হয়ে যাবে, না খেয়েও মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আইয়েন, আমরা অঙ্গাতুন হাতে হাত রাখি প্রতিজ্ঞা করি। বিয়ের পরে সম্মান নামের যৌতুককে না বলি। ঢাক ঢোল মিডিয়া, কোয়ালিটিপূর্ণ প্রচারে পাশে আছি আমরা।